চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছালো ভারত এবং সেই ম্যাচেই ভারতীয় প্লেয়াররা বেশ কিছু রেকর্ড করলো। তারই সঙ্গে রয়েছে ভারতীয় প্লেয়ারদের ওডিআই র্যাঙ্কিংও বেশ কিছু পরিবর্তন, খুশির খবর। অন্যদিকে পাকিস্তান টিম থেকে ড্রপ হলো বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদির মতো প্লেয়াররা। তাছাড়াও ভারতীয় সিনেমাতে প্রথমবারের মতো আসতে চলেছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এছাড়াও স্টিভ স্মিথ ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো। এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো ভারত এবং অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ নিয়ে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে 19শে নভেম্বরের সেই প্রতিশোধ নিয়ে ফাইনালে পৌঁছালো ভারত এবং তারই সঙ্গে কালকের ম্যাচে ভারতীয় প্লেয়াররা বেশ কিছু রেকর্ড করলো। যেমন প্রথমত রোহিত শর্মা আইসিসির ওডিআই ইভেন্ট এখনও পর্যন্ত যা হয়েছে সেই ইভেন্টে সব থেকে বেশি ছক্কার মালিক হলো রোহিত শর্মা। এমনি তাকে হিটম্যান শর্মা বা রোহিতম্যান শর্মা বলা হয় না। অন্যদিকে হার্দিক পান্ডিয়ারও কিন্তু একটা ভালো রেকর্ড রয়েছে, যেখানে দেখছিলাম স্ট্যাটে যে হার্দিক পান্ডিয়া আইসিসি আজ পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছে, অর্থাৎ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যতগুলো আইসিসি ইভেন্টের ম্যাচ হয়েছে যেখানে হার্দিক পান্ডিয়া ভারতীয় টিমের প্লেইং 11-এ ছিল, সেরকম ম্যাচে ভারত এখনও পর্যন্ত কিন্তু একটাও ম্যাচ হারেনি। এই স্ট্যাটটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। এরকম আরও একটা স্ট্যাট দেখছিলাম যেটা কিন্তু একটা বিরাট বড় স্ট্যাট, যেখানে বলা হচ্ছে ভারত আজ পর্যন্ত দুবাইয়ের মাঠে যতগুলো ওডিআই ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত কিন্তু একটা ওডিআই ম্যাচ হারে না। শুধু চাইবো এরকমটাই যেন চলতে থাকে, অন্ততপক্ষে আর একটা ম্যাচ, সামনে যে ফাইনালটা আছে সেই ফাইনালটাও যেন ভারত এইভাবেই প্রত্যেক ম্যাচগুলো যেরকম দুবাইয়ে জিতে এসছে সেই ম্যাচটা জিতে যাক, তাহলেই আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফির মালিক বা আইসিসি ওডিআই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবো আমরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখনও পর্যন্ত 4টে ওডিআই ম্যাচ খেলেছে। সেই ওডিআই ম্যাচ খেলার পর ভারতীয় ব্যাটসম্যানদের যে র্যাঙ্কিং, ওডিআই র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসছে। যেমন এক হচ্ছে শুভমান গিল 1 নম্বরে ছিল, 1 নম্বরেই রয়েছে বা 1 নম্বরই আছে। 2 হচ্ছে সবথেকে বড় যেটা নিউজ, সেটি হলো 4 নম্বরে চলে এসেছে বিরাট কোহলি। এর আগে ছিল 5 নম্বরে এবং 5 নম্বর থেকে প্রমোশন হয়ে 4 নম্বরে এসে বিরাট কোহলি, এবং আশা করছি খুব শীঘ্রই সে গিলের আশেপাশে চলে যাবে বা 1 বা 2 র্যাঙ্কিংয়ে চলে যাবে। অন্যদিকে যদি রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করি, তো রোহিত শর্মা 3-এ ছিল, রোহিত শর্মার একটু ডিমোশন হয়েছে, রোহিত শর্মা 3 থেকে 5-এ এসছে, বাট ঠিক আছে, আবার হয়তো এই 2-1টা ম্যাচ ভালো খেললে সেই ফর্মে আবার চলে আসবে। অন্যদিকে শ্রেয়স আয়ার আগে 9 নম্বরে ছিল, এখন বর্তমানে 8 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, এবং কেএল রাহুল যে অনেকটা পিছিয়ে ছিল র্যাঙ্কিংয়ে, সে এখন বর্তমানে ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে 15 নম্বরে রয়েছে। তো ভারতীয় এই ব্যাটসম্যানরা, স্পেশালি টপ অর্ডার ব্যাটসম্যানরা, তাদের এই ফর্মটা কন্টিনিউ করে যাক ওডিআই এই ফাইনালে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ব্যাস এটাই চাইবো। বাকি আসে আজকে আমাদের পরবর্তী আপডেট নিয়ে, সেটি হলো পাকিস্তান টিম নিয়ে। সো রিসেন্টলি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই পাকিস্তানের নিউজিল্যান্ডের সাথে ওডিআই এবং টি20 ম্যাচ রয়েছে, টি20 এবং ওডিআই সিরিজ রয়েছে। এবং সবথেকে বড় ব্রেকিং নিউজ হলো পাকিস্তানের টি20 টিম থেকে ড্রপ করা হয়েছে মোহাম্মদ রিজওয়ান, যে ছিল ক্যাপ্টেন অবশ্য, বাবর আজম এবং নাসিম শাহর মতো প্লেয়ারকে। তাছাড়াও অন্যদিকে ওডিআই ফরম্যাট থেকে ড্রপ করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। এবং পাকিস্তানের টি20 ফরম্যাটে মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে নতুন যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন অ্যানাউন্স করা হয়েছে সালমান আগাকে। সালমান আলী আগা হলো পাকিস্তানের নতুন টি20 ক্যাপ্টেন। যেখানে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে, যেখানে সবাই আলোচনা করছিল বা সমালোচনা করছিল তারা নাকি টুকটুক করে খেলে, তারা স্ট্রাইক রেটের দিকে মন দেয় না, এরকমই বহু সমালোচনা হচ্ছিল। শুধু যে সমালোচনা হচ্ছিল তাই নয়, সত্যি কথা বলতে দেখতে গেলে এটা কিন্তু বাস্তব কথা। বাবর আজম যে খুবই কম স্ট্রাইক রেটে খেলে, যেটা এখনকার দিনে টি20 কেরিয়ারে বা টি20 ক্রিকেটে মানা যায় না বা চলে না। অন্যদিকে রিজওয়ানও তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ফাইনালি ডিসিশন নিয়েছে বাবরকে এবং রিজওয়ানকে তাদের টিম থেকে ড্রপ করার, যেখানে তাদের পরিবর্তে বেশ কিছু নতুন ইয়ং প্লেয়ারদেরকে চান্স দেওয়া হচ্ছে, যারা গত 1-2 সিজনে পাকিস্তানের পিএসএলে বা পাকিস্তান সুপার লিগে ভালো পারফরমেন্স করেছে। তো এই ব্যাপারে পাকিস্তানের হেড কোচও বলেছে আমরা একটা আলাদা মাইন্ডসেট নিয়ে টি20 খেলতে চাইছি। ঠিক তারা হয়তো বলতে চাইছে যে যেমন ভারত এখন নতুন ইয়ং টিম নিয়ে টি20 খেলছে, অ্যাটাকিং খেলছে, তো তারাও চাইছে সেরকম একটা টিম তৈরি করতে। সামনেই রয়েছে টি20 বিশ্বকাপ 2026-এ, তাছাড়া তার আগেই রয়েছে এশিয়া কাপ, যেটা এবারে কিন্তু টি20 ফরম্যাটে হবে। তো তারা বলেই দিয়েছে বা পাকিস্তানের হেড কোচ বলেই দিয়েছে যে আমরা চেষ্টা করছি বা আমরা ট্রাই করছি একটা অন্যরকম মাইন্ডসেট নিয়ে টি20 গেম খেলতে। এবং সে এটাও মেনশন করেছে যেখানে বাবর, রিজওয়ান এরা কিন্তু এতটা স্ট্রাইক রেটের দিকে ধ্যান দেয় না, তো সেই জন্যই তাদেরকে সরিয়ে নতুন ইয়ং প্লেয়ারদেরকে বা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়েছে পাকিস্তান টিমে। তো এখন সবার মনে প্রশ্ন, রিজওয়ান বা বাবর এদের কি টি20 কেরিয়ার শেষ? দেখো, তার উত্তরে আমি বলবো তাদের কেরিয়ার শেষ নয়। তারা যদি আবার পিএসএলে বা পাকিস্তান সুপার
সুপার লিগে ভালো পারফরমেন্স করে বা হাই স্ট্রাইক রেটে ব্যাট করে বা তাদের ব্যাটিং স্টাইল চেঞ্জ করতে পারে, তাহলে হয়তো আবার পরবর্তীকালে সুযোগ পাবে। বা যদি ব্যাটিং স্ট্রাইক রেট চেঞ্জ করতে না পারে বা খেলার স্টাইল চেঞ্জ করতে না পারে, তবে আমার মনে হয় না তারা টি-20 দলে সুযোগ পাবে। সো আজকের আমাদের পরবর্তী আপডেট অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাপ্টেন স্টিভ স্মিথকে নিয়ে। তো স্টিভ স্মিথ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে হারলো ইন্ডিয়ার কাছে সেমিফাইনালে, সেই ফাইনালে হারের পর ওডিআই ক্রিকেট থেকে তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো। সে আর কোনো রকম ওডিআই ক্রিকেট খেলবে না বলেই জানিয়েছে। অবশ্য সে এটাও জানিয়েছে যে টি-20 এবং টেস্টে সে কন্টিনিউ করবে। বিশেষ করে সে বলেছে তার এখন বর্তমান প্রায়োরিটি হয়েছে টেস্ট খেলা, সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রয়েছে, তারপরেও অস্ট্রেলিয়ার বেশ কিছু টেস্ট সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই দিকেই সে এখন ফোকাস করতে চায়। এবং সে এটাও বলেছে যে সে 2028 অলিম্পিক খেলার ইচ্ছাও প্রকাশ করেছে এবং 2028 অলিম্পিক খুব সম্ভবত টি-20 ফরম্যাটে হবে। তো সেই জন্যই সে 2028 অলিম্পিক খেলার ইচ্ছা কিন্তু প্রকাশ করেছে। সো স্টিভ স্মিথের ওডিআই কেরিয়ার যদি আমরা একটু শর্টে দেখি, সে ওডিআইয়ের টোটাল 170টা ম্যাচ খেলেছে, যেখানে 5800 রান করেছে, যার মধ্যে তার হাইয়েস্ট স্কোর হচ্ছে 164 এবং এর মধ্যে 12টি সেঞ্চুরি রয়েছে এবং তার 43.28 এভারেজ রয়েছে। তো স্মিথের যে ওডিআই কেরিয়ার বা ওডিআই কেরিয়ারের ইতিহাস, এখানেই তার জার্নি শেষ হলো। যদিও অন্যদিকে সে টেস্ট তো এখন কন্টিনিউ করছে এবং টেস্টে ওডিআই থেকে তার অনেক ভালো ফর্ম রয়েছে, অনেক ভালো রেকর্ড রয়েছে বা স্ট্যাট রয়েছে এবং সে এটাও বলেছে যে এখন বর্তমান প্রায়োরিটি আমার টেস্ট। তো যাই হোক, আজকে আমাদের কথা বলবো ফাইনাল নিউজ নিয়ে, সেটি হলো অস্ট্রেলিয়ার এক্স প্লেয়ার বা এক্স ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে নিয়ে। তো ভারতীয় সিনেমাতে অ্যাক্টিং করতে চলেছে ডেভিড ওয়ার্নার। এমনিতেই অনেকেই জানো যারা ডেভিড ওয়ার্নারকে ফলো করো, ডেভিড ওয়ার্নার ইন্ডিয়াকে কত ভালোবাসে, ইন্ডিয়াকে, ইন্ডিয়ার ফিল্ম বা ইন্ডিয়ার সিনেমা জগৎ, তাছাড়াও ইন্ডিয়ার কালচার সে অনেক ভালোবাসে। এমনকি ওয়ার্নার অনেক ইন্টারভিউতেও বলেছে যে আমার অস্ট্রেলিয়ার পর যদি কোনো সেকেন্ড হোম হয়ে থাকে সেটা হলো ইন্ডিয়া। আর সেই ইন্ডিয়ারই একটা তেলেগু ফিল্মে অ্যাক্টিং করতে চলেছে ডেভিড ওয়ার্নার, যার নাম রবিনহুড। হ্যাঁ, এবার সেই ফিল্মে যে বিশাল কিছু অ্যাক্টিং করবে বা অনেকটা অ্যাক্টিং করবে সেটা না, বাট ছোট্ট একটা ক্যামিও কিন্তু সে প্লে করতে চলেছে এই রবিনহুড সিনেমার, যেটা হবে তেলেগু ফিল্মে। ডেভিড ওয়ার্নার যে আল্লু অর্জুনের কিন্তু খুব বড় ভক্ত, বিশেষ করে পুষ্পা দেখার পর থেকে বা পুষ্পা রিলিজ হওয়ার পর থেকে সে আল্লু অর্জুনকে অনেক ফলো করে। এমনকি তার পুষ্পা সেলিব্রেশন বহুবার সে তার পুষ্পা সেলিব্রেশনও করেছে খেলার মাঠে বা খেলার বাইরে। এবং সেই ফাইনালি সে তেলেগু আরও একটা ফিল্মে অ্যাক্টিং করতে চলেছে যার নাম রবিনহুড। এবং আমার মন বলছে শুধু একটা নয়, ভবিষ্যতেও আরও 2-1টা ফিল্মে এরকম ক্যামিও শ্যুট করতে সে চলেছে। আমার এটা পার্সোনালি আমার মত বলছে। বাকি এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এতটাই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।